কেমনে দাঁড়াইতে এমন লাগে দেখাইতে আছে মানুষের এমনি এইভাবে দাঁড়াইতে হয় কইতে তো না বেড়ায় জুড়ে আর আসতে গিতে তুমি বাসটাকে ঠিল্লা কই নিছো এটা শুধু কই আসিল কইতে বাসটারে কই দিছে আমি যদি লাইল ঠেলুন নই তো লাইল ঠেলার কথা নিষেধ করলে আপনার বিপক্ষে যাবে আপনি যদি মানুষের সম্পদ লুণ্ঠন করেন তাইলে আপনার বিরুদ্ধে ওয়াজ যাবে আপনি যদি শক্ত সামর্থ্য বেড়া অটো চালাইলেও ডেলি 1000 টাকা কামাই করন যায় আপনার সলফা মুড়ো খেরুইয়া রিক্সাও লাইলে তারতে 5 টাকা লত 10 টাকা লত তো এর তো অনেক বালা আসিল না একটা বাঙ্গা বাসন লইয়ে বইয়া লাইলে সকলে ভিক্ষা দিত এটা বালা আসিল না আপনার এটা কেডা বুঝাইব তারা যে আহল ফুতার ঠাউন লাগবে না এটা যে সরম এইটাও তোতে বুঝে না তেমন করছে লুঙ্গি ফিনতে সরম শেষ আরও যে সরম আছে এটা বুঝছে ঠিক নিও সুতরাং আমি আমার মতো বলে যাব এখন আপনার বিরুদ্ধে গেলে আপনি বুঝবেন আপনি লাইন মতো নাই আপনি রাস্তার মাঝখানে ছড়ি থাকবেন তো সিএনজির বাড়ি ঢোকাইবে নেই ট্রাকের চাক্কার তলে তো পড়বে নেই তা আপনি সাইডে থাকেন তো দর করতেন না কেন তখন আমি কি সোজা গাড়ি চালাই যাও নাকি সাইয়া চালা সোজা চালাই যান যে তোমার ডলত পড়িয়া আপনাকে হোমন হয়ে দিব আল্লাহ যা কথা ঠিক নি রে রাস্তার মাঝখানে খেলি বা 2-3টা ডলায় খাইতা না তো আর লাভ কি তুমি বুঝ করে খাড়াও তোমার গাড়িয়ে ফাইতো না ধাক্কায় ফাইতো না তুমি সুন্দর মতো চলো কোনো কথা তোমার গাও লাগতো না ইনশাআল্লাহ আইস ছাড়া আর কথা কয় না আমরা হু যদি আইস দিয়া ভাই মনে হয় যেন ঘরের থেকে একটা সুইচ টিপ দিয়া দিছে এই আইস চলতে আছে একেবারে আবার সুইচ অফ করলে আইস বন্ধ হয় কিন্তু যেই মাত্র ফাঁস করে যেই হাতে ভোটাররে দেখলে গিয়ে হাত ধরে মুসাফা করে মুরব্বী দেখলে ফাও ধরে সালাম ফিরালায় কিন্তু ফাঁস করণের পরে যেই হাতে ভোটারের হাতে ধরে ভোটারের পায়ে ধরে এই হাতে ভোটারের গলায় ধরে ঠিক কিনা বাস্তব এটাই আমরা দেখেছি আজকে 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর কথা বলে কয় বছর 54 একটা দেশ উন্নীত হতে এতদিন লাগে না এতদিন লাগে না আমরা তো বিভিন্ন জায়গায় যাই আমার ভাই আমার বন্ধু একটা দেশ পরিকল্পিতভাবে আগাই নিলে কয়দিন লাগে মনে করেন এই যে রাস্তাটা সল্পা থেকে রামচন্দ্রপুর বাজার এই সল্পার রাস্তাটা এটা ধ্বংস করা আমরা সবাই মিলে চেষ্টা করলে মোটামুটি 5-6 দিনে এটারে সলতামলতা তুলিয়া গাতামাতা বানাইয়া পারবে আবার যদি মনে করেন যে না আমরা সবাই মিল্লা 10 বছর এই রাস্তাটার জন্য একটা কোনা না উঠে এটা আমরা সবাই মিল্লা করা এটা যদি কন্ট্রাক্টর যদি মন মানসিকতা থাকে ইঞ্জিনিয়ারেও যদি আর আগে বিল না দেয় আর আমরা যারা 2 সাইডে বাড়িওয়ালা আমরাও কোনো নাদান কম না আমরা সারা বাড়ির পানি সাইডা দেয় রাস্তাটা তার বাহের ঠিক কিনা কর সারা রাস্তার পানি গোবরের সেনা সুইটা সেটার পায়খানা ইটা দিয়া কই পড়লো কার গাঁও পড়লো এই খবর ঠিক কিনা কর কেন বাবা এই রাস্তাটা আপনার না আপনি এই রাস্তাটা দিয়ে আটবেন না আপনি যে রাস্তার মধ্যে পানি ছেড়ে দিলেন গোবরের সেনা ছেড়ে দিলেন আরেকবার বসিল নামাজ পড়তে যাইতে লইছি এই যে এবার নাফা কইল আপনার গোবরের সেনার কারণে সব দিক গোনা একেবারে খুঁজন লাগতো না আপনার আমল নামায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারে দিয়ে লেখাই দেবে ঠিক কিনা এবার তো নাফা করতে চাইছিল না এবার তো অজু গোসল করে বাচ্চা আইছে আপনার গরুর সেনা রাস্তা দিয়া রাখছে এবার সোহে কম দেহে চাক্কের করে ফাটা দিয়া ক্যাচর করে উফরে পড়ছে তো এটা এবার দুষ্কৃত ঠিক নিও না কথা কয় না ঠিক নেই আরে মাথা লাগেন না কথা কইেন শরীরটা দিয়ে কিতা করবেন আপনি আওয়াজ দিয়া অনেক মাহফিল আওয়াজ দেয় না কেড়ে স্টেজেতে তারারে নামাইয়া আওয়াজ করিন উফরে না বয়াইছি তারা তো এই ঘটনা বুঝে শুনছে না হন না আওয়াজ না পাইলে আমি কিতা করাম আমি লোক বোতাল রাখবো না আমার আওয়াজ দরকার মার হাবা বলো না রে হইতো না যে আওয়াজ হইতো না তোরা বেটা এফসি মাইসে মার হাবা কইলে এই আওয়াজ হয় জোরে বলো মার হাবা এই আওয়াজ জন্য এরকম থাকে এবারে তো ফানের লেগে পারে না ফান্ডারে আব্বারা হাইলাইতেছে সাবাইয়া এতে করে বেশি ফান ফাইলে ফানে সে গেবড়া কাছে কয়বার মাপ চাইছে দিয়ে ওই আর এবার আবার ফরিসে কাছে আমিন করলা কেন জোরে বলেন আমিন
খুব মনোযোগের সাথে আমরা শুনবো, কোনো একটা সেকেন্ড সময় যেন নষ্ট নয়, একটা কথাও যেন না হারায়। এটা বন্ধ করে বউ ভালো করে, তারেও কও বন্ধ করে বইতো। সবাই বলেন মার হাবা। যেই কথাটা কইতাম নিস্তা তইলে আমরা নির্বাচনে ওই কথা মনে আছিনি, দাঁড়াইলে একরকম নরম, ফাঁস করে সারলে গরম। দেখছেন না 17টা বছর কেন কি কইয়া ফাটা যাবে কি কারবার লাহাওলা আস্তাগফিরুল্লাহ কর। তার মোবাইলটা যাতা দিয়ে নইলাম, কথাটা হইলো মোবাইল ধরন নাই, খেয়াল করে কথা শুনো, মোবাইল ধরা রাখবে না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, তুমি কয়টা চাইবে? ওয়াজ চাইতে চাইতে ভট্টরে বইটা যাবে, ওয়াজ বাহি থাকবে, সব চাইয়াও চাইতে পারতাম না। অনেক ওয়াজ ঠিকঠাক চেকা দিচ্ছে, বার হাবা কর। দুজন বস, আমরা বেড়াইতে গেলেও কইতাম পারতাম না, বেড়াইতে আমরা কইতাম পারতাম না। বিদেশ তাইয়া এবার ফুতের জিগায় তোর আব্বার নাম কিতা, নিজের ফুতের আসেনি রে কারবার। কিন্তু মা সুবহানাল্লাহ কইতেন না, আরে সুবহানাল্লাহ। মা 500 মা চোখ বান্ধা করে যদি খাড়া করাই দেন আর 500 বাচ্চারে যদি সবাই দেন, একটা বাচ্চা কান্দা উঠলে এই 500 মা হোমানি চিল্লান দিত না যে বিড়ির বাচ্চা বিড়ি কইব আমার তে, ঠিক নি রে? কি মায়া কুদ্দুরা ভাগে পড়ছে, কুদ্দুরা ফোসা দিয়ে নিস 99 ভাগ কা। আচ্ছা এবার আপনারা এখন বাংলাদেশে বেহতেরা মানুষ নয়, সব আমরা চালাক হয়ে গেছি গা। এবারও করে বুদ্ধি খাটাইয়া কইবেন তইলে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ এইটা দিছে সমস্ত মাখলুকাত্রে। মার মনও দিছে, আব্বার মনও দিছে, গরুর মনও দিছে, দেহার মনও দিছে, ছাগলের মনও দিছে, জন্তু জানোয়ার, পশু পাখি, মুরগার চাও, সিলের চাও, সবাইরে দেওয়ার পরে ভাগিয়ার খুব দূর পড়ছে। এরপরে যদি মার এইরকম লাগে যেই আল্লাহ পুরা মায়ার 99 ভাগ লইয়া বইয়া রইছে, বান্দায় যখন আল্লাহ কইয়া চিল্লান দেয়, আল্লাহর আরশটা বেড়াইয়া কাপ দিয়ে আল্লাহকে বান্দা আমারে ডাক দিয়া লাইছে রে। আমরা তো ডাকও দিতাম জানি বড় আর দল হইছি, কেমনে ডাক দেওয়ান লাগবে এইটাও আমরা হিটছি না, ঠিক কিনা কও? আমরা ডাকও তো হিটছি না, এমন বড় হইছি আমরা। আলাপও লাগাই দিও, চায়ের স্টলটা দেখবা গরম করে রাখতে, ঠিক নি রে? কিন্তু তে বুঝছে না আল্লাহরা কি জিনিস। আরে তুই বেটা গোনা তো বান্দায় করবি, কম বেশি গোনা নাই কার, ফিসাব পাও লাট সাপ পাও, সকলের কম বেশি গুণা আছে। তো বলি হুজুর আন্ডা দিয়ে হুজুর আরে অলি কই, অলি হইলে এবার যার গোনা কম, একবারে গোনা না থাকলে তো এবার নবী হয়ে গেল, ঠিক কিনা কম? গোনা না থাকলে তো মাসুম নিষ্পাপ, গোনা তো অলিরও আছে, অক্ষরে যত বড় অলি কম, হেবাডারও গোনা আছে, হেবাডার গোনা কম, আমরার কম গোনা বেশি। এর লেগে আমরা অলি হইতে পারছি না, ওই হেবাডার গোনা কমের কারণে অলি হয়ে গেছে গা। কিন্তু এমন একজন লোক নাই এই দুনিয়াতে, এখন তো নবী নাই, এখন এমন একটা দুনিয়াতে একটা মানুষও নাই যার আমল নামায় গোনা নাই, ঠিক কিনা? নবীদের আমল নামায় কোনো গোনা নাই, এটা আল্লাহর কথা। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, তাদের কোনো গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই, গোনার চিন্তাও তারা মাথা তাইয়া না, ঠিক কিনা কও? আর আমরা তারা ফিডাফিডি লেগে ঠ্যাং ভেঙে লাইছে, আইসে লতিফা সতাল মনির ডাক্তাররা টান দিয়া তারে শীত করে হতাই রাখছে, খাটের ফায়ার লোকে তার টান দিয়া পাবেন রাখছে, কত দূর সারদান না করে বেহা করি বেহা টান দিয়ে নি সুজা করম যায় কি হ্যাঁ বেড়াই এই হুইতে হইতে ফাওড়া ভাঙ্গা পিঠা খাইয়া ফাও ভাঙ যাইছে, এতে হুইতে হইতেও চিন্তা করে খালি ফাওড়া ভালো হইয়া লোক কি হবো, ঠিক নেই? খালি ফাওড়া ভালো হইয়া বাড়ি লই না, আমার এক ঠ্যাঙে না মাংস, তোর ফুন্ডে মিষ্টা ফাও ভাঙে হইতাম না, তার মিলে ফুন্ডে মিষ্টা ফাও, তার ফাও তো আছে দুইটা আপনি ফুন্ডে মিষ্টা ভাঙি করতে না, ওই যে বিল্লা কর না কেন সেতে সেতে সেতের লোক এতে ফুন্ডে মিষ্টা ফাও ভেঙে লাগবে না, ওই যে বিল্লা বলো। আমরা হাসপাতালে হইতে গোনার চিন্তা করি, আর নবীদের জীবনে তারা গোনার চিন্তাটা মাথাতে আইসে, সুবহানাল্লাহ কইতেন না? নবীজি আইয়া সেরা আরে আমরা কি খারাপ, আইয়া দেহে মানুষটি আরো খারাপ, মারামারি করে, কাটাকাটি করে, কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দিয়া লাই, প্রেস্টিজ ইস্যু মনে করে যে হ্যাঁ আমার কোনো জি হইছে, এতে বেজ্জতি কি আর আছে, রাইতে জি হইছে, এই মায় কানতে আছে, এই মার কুলেতে টান দিয়া নিয়া গাঁথা করে মাটির তলে খাদাই লাইছে, তারপরে গিয়া বাফে শোনা বাফে
মারা গেছে, বাপে মরার আগে দিয়া আরেকটা বিয়া করছে। আগের বউ মারা গেছে, আগের ঘরে 5টা ফলাফাইন আছে, এখন বাপে লাস্টে মরার আগে দিয়া আরেকটা বিয়া করছে। বেডি রয়েছে জুয়ান, এবার গেছে গা মহিলা। ফার্স্ট ভাই মিটিং বইছে, ভাই আব্বাই যে মরে গেল গা, আম্মারে কিতা কর। তো সাইডে ভাই মিল্লা বুদ্ধি দিছে বড় ভাই সাহেবরে, আম্মা আর কই ঘুরবো, আপনি বিয়া করে আর আসতে না কইবেন নাউজুবিল্লাহ, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। তারা মারে বিয়া করা দুশ্মনে করতো না, ভাইয়ে বোনের বিয়া করা দুশ্মনে করতো না। নাউজুবিল্লাহ কর না কেন? এই সমাজটার ভিতরে নবীজি আইছে, ও আইয়াসের এই বুঝান শুরু করছে। 13টা বছর মক্কায় এই মানুষের আত্মফা দইরা বুঝাইয়া বুঝাইয়া কি সুন্দর করে কইরা কাছে টান দিয়া কুরমা খাজুর খাওয়াইয়া আইস দিয়া ব্যবহার দিয়া আচরণ দিয়া সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইছে। বুঝালে যে অক্ষরে কাম হইছে না তা না, বুঝাইতে 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 একদল লোক তৈরি হয়ে গেছে। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে সুবহানাল্লাহ। এমন মানুষ তৈরি হয়েছে। আল্লাহ কোরআন শরীফ তারার কথা কইছে, কিতা কইছে কইলে তা আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আজকে এই মুহূর্তে স্বল্পার মাহফিলে আল্লাহর এক ফেরেশতা যদি কয়, ও নাগাই শরীফ সাহেব আজকের প্রধান অতিথি, এবং যারা নিচে বৈশা রয়েছেন আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, মুরব্বী, সুইটা সাইটা বেরিয়ে দাঁড়াইয়া আপনারা যারা মাহফিলের কথা শুনতে আছেন মন দিয়া, আল্লাহ আমারে ফাড়াইছে, আল্লাহ আপনার প্রতি খুশি হইছে, আর কান্দা কাটির দরকার নাই। তাইলে আমাদের মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? যদি কইতো আর কি, এই খবরদার আমরা পাইছি না। কিন্তু 1500 বছর আগে নবীর লোকে চলতে চলতে আল্লাহর হুকুম মানতে মানতে একদল লোক এই ঘোষণা পাইয়ালিস। সুবহানাল্লাহ কইতেন না? ও তোমরার ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারেও তোমরা খুশি। আল্লাহর বিধানটি মানতে গিয়া তোমরা কার্পণ্য করো না। তোমরাও আল্লাহ যে দেখছে দেখে এত খুশি হয়েছে, আল্লাহ ছোটোখাটো ভুল তোমরা ধরে না, তোমরা আল্লাহ মাফ করে দিছে। তোমরা খালি মইরা কবরটা তাইও, হগলে দেখবো মাটির কবর, হগলে দেখবো কাফনের কাপড় ফিন্দাইয়া তোমার মাটির কবর হতাই দিছে। তারা খালি বাইক যাইতে দেরি, তোমার মাটির কবর জান্নাতের টুকরা হইতে একটা সেকেন্ড দেরি হবে। কিয়ামতের ময়দানে তুমি পাগলের মতো দৌড়াইবা। তুমি আল্লাহওয়ালা হওয়ার কারণে জান্নাতের যে দারওয়ান, নাম হইল রেদওয়ান। সুবহানাল্লাহ কয় না? এই রেদওয়ান ফেরেশতায়া কইবা আপনার বাড়ি স্বল্পা না? কইব হ আমরা বাড়ি স্বল্পা। তো আপনার নাম মোহাম্মদ আলমগীর হোসেন না? কহ আমার নাম আলমগীর, আমার বাড়ি স্বল্পা। কিতে হইছে? ওই যে মাহফিলটা যে গেছিল না গাইশের ফিরসা হুজুরে, আহা হাঁটাহাঁটি করতেছে কেন মানুষগুলা? আটলে জায়গা ভারে আপনারা গো জায়গা হয় না লেগে হাঁটে। আমিন কই তো তো না বেড়াই জুড়িয়া রাস্তা গিতে তুমি বাসটারে ঠিল্লা কই নিছো এটা শুনে বা কই আসিল কইতে বাসটারে কই নিছে আসতে না জুড়ে দুই একবার না বারবার কয়েকজন না সবাই মিল্লা ইনশাআল্লাহ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলতেছেন? বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না?
কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দাঁড়াইলে দেখবেন এত নরম, আইস ছাড়া আর কথা কয় না। আমরা হুদুরি আইস দিয়া ভাই, মনে হয় যেন ঘরের থেকে একটা সুইচ টিপ দিয়া দিছে, এই আইস চলতে আছে চলতে আছে, একেবারে আবার সুইচ অফ করলে আইস বন্ধ হয়। কিন্তু যেই মাত্র ফাঁস করে, যেই হাতে ভোটাররে দেখলে গিয়ে হাত ধরে মুসাফা করে, মুরব্বী দেখলে ফাও ধরে সালাম কইরালায়, কিন্তু ফাঁস করণের পরে যেই হাতে ভোটারের হাতে ধরে, ভোটারের পায়ে ধরে, এই হাতে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা? বাস্তব, এটাই আমরা দেখেছি। আজকে 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কয় বছর? কথা বলে কয় বছর? 54। একটা দেশ উন্নীত হতে এতদিন লাগে না, এতদিন লাগে না। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, আমার ভাই, আমার বন্ধু। একটা দেশ পরিকল্পিতভাবে আগাই নিলে কয়দিন লাগে? মনে করেন এই যে রাস্তাটা সল্পা থেকে রামচন্দ্রপুর বাজার, এই সল্পার রাস্তাটা, এটা ধ্বংস করা আমরা সবাই মিল্লা চেষ্টা করলে মোটামুটি 5-6 দিনে এটারে সলতামলতা তুলিয়া গাতা মাতা বানাইয়া পারবে। আবার যদি মনে করেন যে না, আমরা সবাই মিল্লা 10 বছর এই রাস্তাটার জন্য একটা কোনা না উঠে, এটা আমরা সবাই মিল্লা করা, এটা যদি কন্ট্রাক্টর যদি মন মানসিকতা থাকে, ইঞ্জিনিয়ারেও যদি আর আগে বিল না দেয়, আর আমরা যারা 2 সাইডে বাড়িওয়ালা, আমরাও কোনো নাদান কম না, আমরা সারা বাড়ির ভানি সাইডা দেয় রাস্তাটা তার বাহের, ঠিক কিনা? কর সারা রাস্তার ভানি, গোবরের সেনা, সুইটা সেটার পায়খানা, ইটা দিয়া কই পড়লো, কার গাঁও পড়লো, এই খবর, ঠিক কিনা? কর কেন বাবা? এই রাস্তাটা আপনার না, আপনি এই রাস্তাটা দিয়ে আটবেন না? আপনি যে রাস্তার মধ্যে পানি ছেড়ে দিলেন, গোবরের সেনা ছেড়ে দিলেন, আরেকবারে বসি যে নামাজ পড়তে যাইতে লইছি, এই যে এবার নাফা কইল, আপনার গোবরের সেনার কারণে সব দিক গোনা একেবারে খুঁজন লাগতো না, আপনার আমল নামায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারে দিয়ে লেখাই দেবে, ঠিক কিনা? এবার তো নাফা করতে চাইছিল না, এবার তো অজু গোসল করে বাচ্চা আইছে, আপনার গরুর সেনা রাস্তা দিয়া রাখছে, এবার সোহে কম দেহে চাক্কের করে ফাড়া দিয়া ক্যাপচার করে উফরে পড়ছে, তো এটা এবার দুষ্কৃত, ঠিক নিও না? কথা কয় না, ঠিক নেই? আরে মাথা লাগেন না, কথা কইেন, শরীরটা দিয়ে কিতা করবেন আপনি? আওয়াজ দিয়া অনেক মাহফিল আওয়াজ দেয় না কেড়ে, স্টেজেতে তারারে নামাইয়া আওয়াজ করিনি উফরে না বয়াইছি, তারা তো এই ঘটনা বুঝে শুনছে না, হন না আওয়াজ না পাইলে আমি কিতা করাম? আমি লোক বোতাল না, আমার আওয়াজ দরকার। এবার হাবা বলো না রে, হইতো না, যে আওয়াজ হইতো না। তোরা বেড়া এফসি মাইসে মার হাবা কইলে এই আওয়াজ হয়, জোরে বলো মার হাবা। এই আওয়াজ জন্য এরকম থাকে। এবারে তো ফানের লেগে পারে না, ফান্ডারে আব্বারা হাইলাইতেছে সাবাইয়া, এতে করে বেশি ফান ফাইলে ফানে সে ব্যাপারটা কয়বার মাপ চাইছে দিয়ে ওই আর এবার আবার ফরিসে কাছে মানুষ। আমিন করলা কেন? জোরে বলেন আমিন। খুব মনোযোগের সাথে আমরা শুনবো, কোনো একটা সেকেন্ড সময় যেন নষ্ট নয়, একটা কথাও যেন না হারায়। এটা বন্ধ করে বউ ভালো করে, তারেও কও বন্ধ করে বইতো। সবাই বলেন মার হাবা। যেই কথাটা কইতাম নিস্তা তইলে আমরা নির্বাচনে ওই কথা মনে আছিনি,
দাঁড়াইলে একরকম নরম, ফাঁস করে সারলে গরম। দেখছেন না 17টা বছর কেন এটা কি কইয়া ফাটা যাবে কি কারবার লাহাও আস্তাগফিরুল্লাহ কর। তার মোবাইলটা যাতা দিয়ে নইলাম, কথাটা হইলো মোবাইল ধরন নাই, খেয়াল করে কথা শুনো, মোবাইল ধরা রাখবে না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, তুমি কয়টা চাইবে? ওয়াজ চাইতে চাইতে ভট্টরে মরে যাবে, ওয়াজ বাহি থাকবে, সব চাইয়াও যেতে পারত না। অনেক ওয়াজ ঠিকঠাক চেকা দিচ্ছে। বার হাবা কর দুজন বস দেখা মাহফিল আসছে, বস দাদা বস। আমিন কর, জোরে কর, আরো জোরে। তাইলে আল্লাহ কিরকম, আমরা না এক একজন এক এক রকম। কথা তো রে, আল্লাহ কেমন জানতে মন চায় নাকি চায় না? আমার ইন্নাকালা তুখলিফুল মিয়াদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে, মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে স্বল্পার জমিন কাঁপিয়ে দিয়ে, চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে, চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মাকসুদা। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর অন্তরে বান্দার জন্য বড় মায়া, সাংঘাতিক মায়া। মায়ের অন্তরে সন্তানের জন্য যেই মায়া, ছেলের জন্য বাবার অন্তরে যেই মায়া, আল্লাহর অন্তরে মায়া তার কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ কয় না? খুব খেয়াল। এই বাচ্চা কাচ্চা এভাবে যে উঠতেছে আর উঠতে দিয়েন না কাউকে। আর বাচ্চা সরো, মাহফিল শুরু হয়েছে না, উডাউডি শুরু হয়েছে, দোহান খুলে সরছি না বাহির। খেয়াল করে শুনুন, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হইলে না ভাই শুরু ভাই দিদি উঠে কিন্তু আইসেন তো আজ হুননের লেগে, আইসেন কি উডনের লেগে, আডনের লেগে খুব মনোযোগের সাথে বলে একটা লোক উঠতে দেবেন। ফের সব ধরলো 2-2.5 ঘন্টা রাখুন। এটা কোনো এত করে ধরলে করে লাগানো লাগবে এমন কোনো বিষয় না, এসব ধরতেই পারে। আর আমি তো এত লম্বা আলোচনা এখনো করি নাই, সুতরাং আপনি এখন মাত্র আশার নামাজ পড়ে আসছেন, অজু করে আসছেন, হাজত সেরে আসছেন, বিরক্ত করবেন না, মনোযোগের সাথে শুনেন, গুরুত্বপূর্ণ কথা আছে। তো মায়া, সুবহানাল্লাহ কেন, মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে। 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রাখছে। যেহেন সুবহানাল্লাহর জায়গায় আমার লেগে দুমগেরও বই ঠিক না লইয়া ফিরেন কইয়া। হ্যাঁ কন সুবহানাল্লাহ। মায়ের কয় ভাগ করছে? যারা বুঝেন তারা একটু জুড়ে করেন, কয় ভাগ? 99 ভাগ রাখছে আল্লাহর ভাগ, আর রয়েছে কয় ভাগ? এই 1 ভাগরে আবার 100 ভাগ করছে। তাহলে পুরাটা মায়ারে করছে পয়লা কয় ভাগ? 99 ভাগ কার? বাহির হয়েছে কয় ভাগ? এটারে আবার কয় ভাগ করছে? এই 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতরে আল্লাহ দান করছে। তাহলে জনের কি কেজি খানেক করে পড়ছে? আমার মনে একটা ফোসা দিয়ে নিছে আর কি। এই ফোসাটা মার্কল জাত লাগছে যেটা, শুধু বাচ্চারা ওয়া ওয়া করে কান্দে। আপনি চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স বলে, আপনি যদি 500 বাচ্চা একসাথে ঘুম পাড়ান, 500 লাইন ধরে 500 বাচ্চা শোয়াইছেন, 500 মার চোখ বান্ধা রাখছেন, যে কোন বাচ্চাটা কান্দে, যার যার মায়ের পেতে কইতে হবে এটা আমার বাচ্চা। সুবহানাল্লাহ। আপনি কিন্তু সাতটিখানি কথা মনে করছে? আমরা বেড়াইতে গেলাম, কইতাম পারতাম না, বেড়াইতে আমরা কইতাম পারতাম না, বিদেশ তাইয়া বেড়ার ফুতের জিগায় তোর আব্বার নাম কিতা? নিজের ফুতেরে আসেনি রে কারবার। কিন্তু মা সুবহানাল্লাহ কইতেন না। আরে সুবহানাল্লাহ। মা মা 500 মা চোখ বান্ধা করে যদি খাড়া করাই দেন, আর 500 বাচ্চারে যদি সবাই দেন, একটা বাচ্চা কান্দা উঠলে এই 500 মা হোমানি সিল্লাম দিত না, যে বিড়ির বাচ্চা বিড়ি কইব আমার তে। ঠিক নি রে? কি মায়া! কুদ্দুরা ভাগে পড়ছে, কুদ্দুরা ফোসা দিয়ে নিছে। 99 ভাগ কা? আচ্ছা এবার আপনারা এখন বাংলাদেশের বেহতেরা মানুষ নয়, সব আমরা চালাক হয়ে গেছি। এবার করে বুদ্ধি খাটাইয়া কইবেন, তইলে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ এইটা দিছে সমস্ত মাখলুকাতরে। মার মনও দিছে, আব্বার মনও দিছে, গরুর মনও দিছে, দেহার মনও দিছে, ছাগলের মনও দিছে, জন্তু জানোয়ার, পশু পাখি, মুরগার চাও, সিলের চাও, সবাইরে দেওয়ার পরে বাগিয়ার খুব দূর পড়ছে। এরপরে যদি মার এইরকম লাগে, যেই আল্লাহ পুরা মায়া 99 ভাগ লইয়া বইয়া রইছে, বান্দায় যখন আল্লাহ কইয়া চিল্লান দেয়, আল্লাহর আরশটা বেড়াইয়া কাপ দিয়া। আল্লাহকে বান্দা আমারে ডাক দিয়া লাইছে রে। আমরা তো ডাকও দিতাম জানি, বড় আর দল হইছি, কেমনে ডাক দেওয়ান লাগবে এইটাও আমরা হিটছি না, ঠিক কিনা কও? আমরা ডাকও তো হিটছি না, এমন বড় হইছি আমরা। আলাপও লাগাই দিও, চায়ের স্টলটা দেখবা গরম করে রাখবতে, ঠিক নি রে? কিন্তু তে বুঝছে না আল্লাহরা কি জিনিস। আরে তুই বেটা গোনা তো বান্দায় করবি, কম বেশি গোনা নাই কার? 20 সাপ পাও, 8 সাপ পাও, সকলের কম বেশি গুণা আছে। তো
তো বলি হুজুর আড্ডা দিই, হুজুর আরে অলি কই? অলি হইলে এবার যার গোনা কম, একবারে গোনা না থাকলে তো এবার নবী হয়ে গেল। ঠিক কিনা কম? গোনা না থাকলে তো মাসুম নিষ্পাপ। গোনা তো অলিরও আছে, অক্ষরে যত বড় অলি কম, হেবাডারও গোনা আছে, হেবাডার গোনা কম, আমরার কম গোনা বেশি। এর লেগে আমরা অলি হইতে পারছি না, ওই হেবাডার গোনা কমের কারণে অলি হয়ে গেছে গা। কিন্তু এমন একজন লোক নাই এই দুনিয়াতে, এখন তো নবী নাই, এখন এমন একটা দুনিয়াতে একটা মানুষও নাই যার আমল নামায় গোনা নাই। ঠিক কিনা? নবীদের আমল নামায় কোনো গোনা নাই, এটা আল্লাহর কথা। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, তাদের কোনো গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই, গোনার চিন্তাও তারা মাথা তাইয়া না। ঠিক কিনা কও? আর আমরা তারা ফিডাফিডি লেগে ঠ্যাং ভেঙে লাইছে, আইসে লতিফা সতাল মনির ডাক্তারা টান দিয়া তারে সিট করে হতাই রাখছে, খাটের ফায়ার লোকে তার টান দিয়া পাবেন রাখছে, কত সার দেন না করে বেহা করি, বেহা টান দিয়ে নি সুজা করম যায় কি হ্যাঁ বেড়াই এই হুইতে হইতে ফাওটা ভাঙ্গা, পিঠা খাইয়া ফাও ভাঙ্গাইছে, এতে হুইতে হইতেও চিন্তা করে খালি ফাওটা ভালো হইয়া লোক কি হবো? ঠিক নেই, খালি ফাওটা ভালো হইয়া বাড়ি লই না। আমার এক ঠ্যাঙে না মাংস, তোর 15-20টা ফাও ভাঙ্গি হইতাম না, তার মিলে 15-20টা ফাও, তার ফাও তো আছে দুইটা, আপনি 15-20টা ভাঙ্গি করতে না হুজুবিল্লা কোন না কেন? সেতে সেতে সেতের লোক এতে 15-20টা ফাও ভেঙা লাগবে না হুজুবিল্লা বলো। আমরা হাসপাতালে হইতে গোনার চিন্তা করি, আর নবীদের জীবনে তারা গোনার চিন্তাটা মাথাতে আইসে। সুবহানাল্লাহ কইতাম না? আবার যেই কথাটা কইতাম ইসলাম, মায়া 99 ভাগ কার? কারণ আমরা তো কম বেশি গোনা করামে, ডাক দেন কারে? হ্যাঁ, এই হইল আসল কাম। বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। মাইকটা ঠিক করো, মাইকম্যান কই? তো তোমারটা কত ফটাফট কুয়া দেয় কি? তো তুমি সিনুনি কোন হুজুরের এখন মাইক লই যাইছো, বুঝছো নি তুমি? কুয়া দেয় কি? তো কত ফটাফট এটা আমিন ক। একটা মাহফিলে আয়োজন করা অনেক কষ্ট, হাতে বন্ধ হয়ে করে আনছে মাইক। হ্যাঁ, অহন ঠিক হয়েছে? কুয়া টুয়া দেওয়া বাচ্চা তো ডরাইছে। হ্যাঁ, আমিন কর না। অনেক মাইকম্যান আমি ফিস মোড়া বান্ধে হোটেল এসি, অনেক মাইকম্যান ফিস মোড়া বান্ধে হোটেল এসি বলতে কোনো তিয়া নিয়ে। খুব সাবধান, সুন্দর মতো মাইক চালাও, কুয়া টুয়া দেওয়াইও না। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তো গোনা আমরা করা, ডাক দেন কারে? ভাবসান কার কাছে? আল্লাহকে। তুই গোনা করলে কি তা করছ? তুই কয়টা গোনা করছ বেড়া? তুই আমার চিন? সামান্য একটা সমুদ্র হ্যাঁ বানাইছে কেন? 5 মুন পায়খানা লইয়া, 5 মুন ময়লা লইয়া কেউ যদি সমুদ্রে ঝাঁপ দেয়, উঠতে ইয়ে ফাঁক, সমুদ্র কি না ফাঁক হয়েছে? সমুদ্রে আবার এটা বাবাইয়া লইয়া গেছে গা, এটার নাম আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় নদীর পরিমাণ, আমার ক্ষমা হইল সমুদ্রের পরিমাণ। 5 মন ময়লা নিয়ে সমুদ্রে ঝাঁপ দিলে মানুষটা পাক হয়ে উঠে আসে, সমুদ্রটা পাক হয় না। মুসলমান, তোমার গোনাগুলারে মাফ করে দেওয়ার ক্ষমতা যার, তিনি আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই যে নামাজ ছাইড়া দেওয়ান গোনা, সুদ খাওয়ান গোনা, হজ ফরজ হইলে না করুন গোনা, আব্বা আম্মারে ধমক দেওয়ান গোনা, মারতো ধরন তো যাইতোয়ে না, ধমক দেওয়ানে গোনা, তারপরে গিয়ে লাইল ঠেলন গোনা, আরেকবার নদীর ভিতরে সটকি ফেরতা রাখছে, বাস ফেস দিয়ে লুঙ্গি যা বাইতে যান, সোয়াব না গোনা? দোহান বাহি খাইয়া ঘুরান, এটা কি সোয়াব না গোনা? গোনা বুঝে না বাংলাদেশে একটা মানুষ না, অক্তরে শুরু ফলারাও বুঝে এটারে যে গোনা খায়। গোনা বুঝে না এমন কোনো মানুষ নাই। খালি আলেম ওলামারা হুজুররা খালি গোনা বুঝে, আপনি গোনা বুঝেন না, বিষয়টা এমন না।
আপনি চালাই দিয়েছেন হুজুরের উপরে দিয়া। হুজুর আমরা সহজ সরল মানুষ, আপনি কি আর ইতে বুঝি? কেডা কয় বুঝেন না? আপনি কি জীবনে মোবাইল দেখছেন? আপনি রিক্সা চালান, ওহন মশাল্লা মোবাইল বুঝেন, ফেসবুক বুঝেন, ইউটিউব বুঝেন, কোনটা টিপ দিলে কি তাও এটা বুঝেন। তা আপনার মতো মানুষে মোবাইলের মতো জটিল জিনিসটা আপনি বুঝা লাইছেন, আপনি গুণা বুঝেন না। ঠিক কিনা কম? আপনি বুঝা শুনলে আপনি এই কারবারটা শুরু করছেন। নবীজি এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা জন্য একজন নবী পাঠাইছে। নবী আপনি যান, গিয়াছেন এই সহজ সরল মানুষটিরে আপনি এই সহজ সরল মানুষটিরে গিয়া বুঝাইয়া বুঝাইয়া চিনাই দেন কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সুগিরা কোনটা কবিরা, কোনটা ওয়াজিব কোনটা সুন্নত, কোনটা নফল কোনটা মুস্তাহাব, কোনটা মুস্তাহসান, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না, কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, কোনটা ধরা যাবে কোনটা ধরা যাবে না, কেমনে চলতে হবে সব নবী আপনি গিয়া বুঝাইয়া বুঝাইয়া মানুষটারে কইয়া দেন। এই কথা কোয়ার পরে নবীজিরে পাঠাইছে আল্লাহ ১,৫০০ বছর আগে। নবীজি আইয়া সেটা আরে আমরা কি খারাপ, আইয়া দেহে মানুষটি আরো খারাপ, মারামারি করে কাটাকাটি করে, কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দিয়ালায় প্রেস্টিজ ইস্যু মনে করে যে হ্যাঁ আমার কোনো জি হয়েছে, এরতে বেজ্জতি কি আর আছে, রাইতে জি হয়েছে এই মায় কানতে আছে, এই মার কুলেতে টান দিয়া নিয়া গাঁথা করে মাটির তলে খাদাই লাইছে। তারপরে গিয়া বাফে শোনা বাফে মারা গেছে, বাফে মরার আগে দিয়া আরেকটা বিয়া করছে, আগের বউ মারা গেছে, আগের ঘরে 5টা ফলাফাইন আছে, এখন বাফে লাস্টে মরার আগে দিয়া আরেকটা বিয়া করছে, বেডি রয়েছে জুয়ান, এবারটা গেছে গা মরিয়া। ফার্স্ট ভাইয়ে মিটিং বইছে, ভাই আব্বাই যে মরিয়া গেল গা আম্মারে কিতা কর, তো সাইডো ভাইয়ে মিল্লা বুদ্ধি দিছে বড় ভাই সাপরে, আম্মা আর কই ঘুরবো আপনি বিয়া করে আর আসতে না কইবেন নাউজুবিল্লাহ, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। তারা মারে বিয়া করা দুশ্মনে করতো না, ভাইয়ে বোনেরে বিয়া করা দুশ্মনে করতো না, নাউজুবিল্লাহ কর না কেন? এই সমাজটার ভিতরে নবীজি আইছে, ও আইয়াসের এই বিধান শুরু করছে। 13টা বছর মক্কায় এই মানুষের আত্মফা দইরা বুঝাইয়া বুঝাইয়া কি সুন্দর করে কইরা কাছে টান দিয়া কুরমা খেজুর খাওয়াইয়া আইস দিয়া ব্যবহার দিয়া আচরণ দিয়া সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইছে। বুঝালে যে অক্ষরে কাম হইছে না তা না, বুঝাইতে 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 একদল লোক তৈরি হয়ে গেছে। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে সুবহানাল্লাহ। এমন মানুষ তৈরি হয়েছে। আল্লাহ কোরআন শরীফ তারার কথা কইছে, কিতা কইছে কইলিতা আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আজকে এই মুহূর্তে স্বল্পার মাহফিলে আল্লাহর এক ফেরেশতা যদি কয় ও নাগাইশের ফিসাব আজকের প্রধান অতিথি এবং যারা নিচে বৈশা রয়েছেন আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন মুরব্বী সুইটা সাইটা বেরিয়ে দাঁড়াইয়া আপনারা যারা মাহফিলের কথা শুনতে আছেন মন দিয়া, আল্লাহ আমারে ফাড়াইছে, আল্লাহ আপনার প্রতি খুশি হইছে, আর কান্দা কাটির দরকার নাই। তাইলে আমাদের মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? যদি কইতো আর কি, এই খবরদার আমরা পাইছি না। কিন্তু 1500 বছর আগে নবীর লোকে চলতে চলতে আল্লাহর হুকুম মানতে মানতে একদল লোক এই ঘোষণা পাইয়া লিছে। সুবহানাল্লাহ কইতেন না? ও তোমরার ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারেও তোমরা খুশি। আল্লাহর বিধানটি মানতে গিয়া তোমরা কার্পণ্য করো না। তোমরাও আল্লাহ যে দেখছে দেখে এত খুশি হয়েছে, আল্লাহ ছোটোখাটো ভুল তোমরার ধরে না, তোমরা আল্লাহ মাফ করে দিছে। তোমরা খালি মইরা কবরটা তাইও, হগলে দেখবো মাটির কবর, হগলে দেখবো কাফনের কাপড় ফিন্দাইয়া তোমার মাটির কবর হতে দিছে। তারা খালি বাইক যাইতে দেরি, তোমার মাটির কবর জান্নাতের টুকরা হইতে একটা সেকেন্ড দেরি হবে। কিয়ামতের ময়দানে তুমি পাগলের মতো দৌড়াইবা, তুমি আল্লাহওয়ালা হওয়ার কারণে জান্নাতের যে দারওয়ান নাম হইল রেদওয়ান। সুবহানাল্লাহ কয় না? এই রেদওয়ান ফেরেশতায়া কইবা আপনার বাড়ি স্বল্পা না? কইব হ আমরা বাড়ি স্বল্পা। তা আপনার নাম মোহাম্মদ আলমগীর হোসেন না? কহ আমার নাম আলমগীর, আমার বাড়ি স্বল্পা। কিতে হইছে? ওই যে মাহফিলটা যে গেছিল না গাইশের ফিরসা হুজুরে, আহা হাঁটাহাঁটি করতেছে কেন মানুষগুলা?
হাঁটলে জায়গা ভারে আপনারা গো জায়গা হয় না লেগে হাঁটে আমিন ক আপনারা ডাক দিয়া বলবে ভাই আপনার নাম কি আলমগীর কহ বাড়ি কি সলফা কহ রামচন্দ্রপুর বাজার উত্তর দিয়ানি বলে হ মোটসাল লগে দিয়া ওই যে নাগাইশের হুজুরে যে মাহফিলে আইছিল লাস্টে জিয়া যখন তওবা করছে আপনি যে কাঁদছেন আপনার চোখের পানিটা যে পড়ছে আল্লাহ নবীর কথা অনুযায়ী আপনার জীবনের গুণাটি মাফ হয়েছে ভাই ও ভাই হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করেন না আড়াআড়ি ঘোরাঘুরি করেন না কান্দাকাটি করেন না আসেন 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 আপনি কারা আমি জান্নাতের দারোয়ান কই যাইতাম আসেন নিয়ে জান্নাতের দরজায় দাঁড় করাইব জান্নাতের যে দারোয়ান আর হুরেরা ডাক দিয়া বলবে আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত এমন একটা জান্নাত আমরা চাই নাকি চাই না সবাই চান খুব মনোযোগের সাথে জান্নাতে যাইতে হইলে ভাই কিছু কাম করুন লাগবো আপনি যদি কন আমি যদি জিগাই ভাই আপনি ডাহা যাইবেন নি আপনি যদি কোন হ যাইতাম চাই তাহলে ডাহার কাম করবেন গোসল করবেন কথা কেন না কথা ওনার একটা চেয়ার দাও বসা ওইদিকে বসে দাও যে চেয়ার আছে বসেন তো এই জান্নাতে যদি আপনি যাইতেন চান আপনি গেছেন এখানতে মনে করি ইলিটগঞ্জ আপনি বাস উঠা অথবা সিএনজি দিয়া মুরাদনগর ফাড়িয়া তারপর নহল সমুহনি দিয়া আপনি বাখরাবাদ হইয়া আপনি গেছেন কা কখনো আমার কথা না কই গেছে ইলিটগঞ্জ গিয়ে আপনি খেলে রয়েছেন বাস স্ট্যান্ডের ভিতরে করছে আপনার কেডা কইয়া দিছে যে তুমি যদি ঢাকা যাইতে চাও ইলিটগঞ্জ বাস স্ট্যান্ডে গিয়া দেখবা বাস আছে বাস উঠটা বইয়া থাকবা তোমার একটানে ঢাল হয়ে যাবো গা এরপরে করছে কি দেখে রয়েছে রাস্তার উত্তর গোল এর ভিতরে দিয়া বাস আইছে বাস উঠটা বইয়া রয়েছে গেছে গা ফেনি কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন কয় ডাহার ভাড়া কত কহানের ভাড়া কত আরে কথা কথা কহানের ভাড়া কত কইছে ঢাকার ভাড়া কত এবারে গেছে গা কখনো ফেনি গেছে করে কন্ট্রাক্টারে যখন ভাড়া খুঁজছে কয় ঢাকার ভাড়া কত কি এর ঢাকা এই ফেনি আইয়া পড়ছেন দি আমার এদি তারা কইয়া দিল রামচন্দ্রপুর বাজারতে যে আমি যদি ইলিটগঞ্জ যাইয়া বাস উড়ি তো মিলে আমি যাই গিতাম করি বেড়া মাইকের কি তারা তোরা তা আমার এদি কইছে বাস উঠতে মিলে আমি ঢাকা যাইতাম পারাম ওখান থেকে বাস উঠতে ফেনি আইলাম কি তা ভাই ভুলে গেছে গা তো ভাই কি ভুল আপনি সিটাগাঙ্গা বাস উঠতে লইছে ভাই ও সহজ হিসাব সিটাগাঙ্গা বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা সহজ ওয়াজ কঠিন ওয়াজের দরকার নেই পারবেন আপনি উঠবেন সিটাগাঙ্গার বাস যাইবেন ডাহা এটা যেমন হইতো না জাহান্নামের গাড়িতে উঠতে জান্নাতে যাইবেন হবে না আপনি মনে করছেন টুপি মাথার দিয়ে যাবেন কা টুপি বেড়াইয়া যাবেন জাহান্নামে এত সোজা মনে করেন না আব্বা এত সোজা না আপনি গাড়ি থিতাইলেন কোনটা তুলবেন ঢাকা যাবেন না চিটাগাং যাবেন গাড়ি থিতাইলেন বাস দেখলে উঠটা বইয়া থাকেন না ইঞ্জিন কোন ফাইল চাইয়া লইয়েন ঠিক কিনা কাও ইঞ্জিন ফিটার হয়েছে চিটাগাঙ্গের ভাই এবার রাহার বাস উঠটা বইয়া রয়েছে ডাহা যাইব সব কিছু জানি না হই না তাহলে সাধারণ একটা ইলিটগঞ্জের ডাহানা সিটাগাং এইটাই যদি বুঝ করে চলন লাগে তাহলে এই দুনিয়া নামক জায়গা থেকে জান্নাতের গাড়িতে উঠেই জান্নাতে যাওয়া লাগবে তাহলে চিন্তার দরকার আছে নাকি নাই জানি যে আমরা চিন্তা করে পারতাম না আমরা কিছু ব্যাকল্পতে আমরা অহল্পতার কম এটা আল্লাহ জানে এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা করে এই ব্যাহতারের আহারে 2 মিনিট কথা কইতাম পারি না হয় মাইক না হইলে তে না হইলে হেতে একটা সর্বনাশ শুরু হয়েছে তুমি দেখছো না যে এরকম করে হ্যাঁ এটি বেড়ে বন্ধ করে দে আমার এবারে দুমদরাই না আমার এবারে দেখ সিফা দিয়ে দুমদরা পারছি হ্যাঁ কাটটা লাই তোর মাইক হ্যাঁ হ্যাঁ এ বালাই ইচ্ছত তোরা তার মাইক কাটটা লাই করে তোমরা জানো তোমার মনে আমার ওয়াজ আছে আমি টাইম শেষ করে দেবো এটাই বলা মার হাবা কয় না রে ভাই ওই বাইরের টেবিলে কাটতে লাগছে এখন ভিতরে শুনেন কি না না কফালো বাইরে নাই ওই হ্যাঁ ইডের উপরে যাবো তারার মতো একটু মন দিয়া শুনেন বিরক্ত করেন না আমারে
আমি চেষ্টা করতে আছি। এখন মাইক ঠাট্টা লাইলে তো তাতেও কিছু করতে পারতো না, আমিও কিছু করতাম পারতাম না। নিশ্চয়ই অন্য এই তারা যদি বাড়া কেন মাইকে মাইকে আবার সমস্যা আছে ইত্যাদির ভিতরে। আমিন কর, জোরে কর। তাহলে আমরা কি জাহান্নামের গাড়ি তুললাম না জান্নাত? কারণ আমরা কই যেতাম চাই নবী, আল্লাহ জানে। আরে এই বেহতারের দল যদি জিগাই গত মঙ্গলবারে বুধবারে কিতা দিয়ে ভাত খাইছ, আমরা একজনও কইতাম পারতাম না, আমিও না, আপনারাও কইতে পারতেন না, ঠিক কিনা কম? তো যেই তারা গত বুধবারে ভাত খাইছেন কি দিয়ে, যেই তারা গত বুধবারে কি দিয়া ভাত খাইছেন কইতেন পারেন না, তারা জান্নাতে যাইবেন কেমনে? আল্লাহ আল্লাহ বুদ্ধি করিয়া আমরার জন্য নবী ফাড়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী? যুগে যুগে অনেক নবী ফাড়াইছে রে, আমরা নবীরে ফাড়াইয়া আল্লাহ কয় নবী গো আপনার 3টা বিখ্যাত উপাধি। খুব খেয়াল করেন, আমরা আসল জায়গা তাইয়া পড়ছি। কয়টা? 3টা। আপনি ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ কয় না? ইমামুল খাতামান নবিয়্যিন, সুবহানাল্লাহ কয় না? রাহমাতুল লিল, বলেন সুবহানাল্লাহ। এত যে নবী আইছে 1,24,000, 2,24,000, এই 3টার একটাও কেউ দিতে না। লাস্টের নবীর লেগে এটি রাখা দিছে আল্লাহ। না 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 না, তোমরা রেডি দেওয়া হইতো না। অনেকে আশা করছে না, হইতো না, এরা লাস্টের শেষ নবীর লেগে রাখছি। এটি ইমামুল খাতামান রাহমাতুল লিল। এমন একজন নবী পাইবেন না যেই নবীরে মজার মজার জিনিস দেওয়া হয় না, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে কয় মুআজ্জেজা, সব নবীরে দিছে। সুলাইমান নবীরে দিছে বিশাল রাজত্ব। একটা ফিফরা বেড়াইয়া সুলাইমান নবীরে মানত। জীব জন্তু জানোয়ার দেও দৈত্য মানুষ গরু ছাগল সবার উপরে নবীও ছিল, রাজাও ছিল সুলাইমান। দাউদ নবীরে দিছিল আল্লাহ সুন্দর কণ্ঠ। মূসা নবীরে দিছিল জালালি মেজাজ, হুদা সেত আর সেত। ঈসা নবীরে দিছিল জামালি মেজাজ, একবারে নরম ঠান্ডা। দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ। ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। সব নবীর একটা একটা দিছে। এখন আমরা যারা স্বল্পা মাহফিল আইয়া পড়লাম, আমরা একটা কথা জানান লাগবে যে আল্লাহ আপনি দাউদ নবীরে দিছেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছেন সুন্দর চেহারা, সুলাইমান নবীরে বড় রাজা বানাই দিছেন, ফিফরা বেড়াইয়া কথা শুনে। এরপরে গিয়া মুসা নবীরে দিছেন চেতা বেড়া, তারপরে ঈসা নবীরে দিছেন নরম মানুষ। সব নবীরে সব দিয়া রাখছে। তা আমরা নবী নেবিলে বড় নবী, আমরা নবী নেবিলে সারা নবী, তো কিতা দিছেন এটা দিয়ে কিছু কইলেন না। সুবহানাল্লাহ কইতেন না? আমরা নবীর বড় নবী কইবে, হ্যাঁ আমার বরফুতে করবে, আবার গিয়া বাঘের বেলা হমানো মাতলা বলবি, আরো গিয়া নাই বাঘের বেলা কই নে তুই বরফুত, তোর আদর করি দে, তোর ছোট ভাই দিলাম, তুই সাইয়া থাক, তো তার সাইয়া থাকলে দিন যাবো। তো সব নবীরে সব দিলেন, আমরা নবী বড় নবী না, আমরা হে নবীর উম্মত না। তো আমরা জানতাম না আমরা নবীরে কি দিছে। এখন আমরা যখন জানতাম চাইছি, সাহাবিন, তাবিন, তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সলফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাওয়াক্খিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, সবাই মিল্লা কয় ও তোমরা ওহনো বুঝছো না নবীরে কি দিছে। আমরা লেখাপড়া করে যে দূর জানছি, সলফার মানুষ শুননা যাও। খুব খেয়াল সিহন কথা তাইয়া পড়ছি আমরা। তোমরা সবাই মন দিয়া শুনো নবীরে কি দিছে। 1,24,000 বলো অথবা 2,24,000, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। পুরা গ্রামবাসীর যে ত্রিখ্যাত, আমরা ত্রিখ্যাত। 1,24,000 আর 2,24,000 সবাই মিল্লা যা পাইছে, আমার নবীজি একলায়ে তা পাইছে। আর আস্তে না করবেন সুবহানাল্লাহ। আমরা নবী না, আমরা না আশিকে রাসূল, তো নবীজি এত মর্যাদা পাইলো, সুবহানাল্লাহকে ভাল দিলাম চিন্তা করছনে। সবাই মিল্লা যা, এই ছেলেটা তারে বসান, এই ছেলে বসা,
বসো। কে তোমরা এগুলো তামাশা শুরু করছো কেন? কি হয়েছে? আরো একটা লোকের উঠতে দেবেন না। যার পাশেতে যে উঠবো হ্যাঁ তার বিচার হইতো না, যার লোকের তুইটা গেছে তার বিচার হইব। আপনারা থাকতে তো উঠে কেমনে দাফনা তুফনা আলগা করে লাগবেন, নেতা বই রাখছি বিচার করণের লিগে উঠতে দিয়েন না। কারণ এই শুনে আপনারা হয়তো কইতেন পারেন যে হুজুর তে উঠতে গেলে আপনার সমস্যা কি? সমস্যা আছে কইলিতা। সমস্যা হইল চিনি কি? আরে কথা কয় না হলে কি কি চিনি চিনি এই কাপটার মধ্যে করে যদি এখন চিনি আনে, এবারে যদি এই যাতে এক চামচ চিনি ইচ্ছা করে মুহ দেয়, তিতা লাগবো না মিঠা লাগবো? বুঝা কয়েন তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি আনটা দিয়ে আমি বললাম দোস্ত আপনাকে ধরে হাতে চিনি খান। এবারে এবারে মুখ বন্ধ করে রাখছে, এক করে না, চিনি মুহ দিব দূরের কথা। এবারে ফিস মোড়া বান দিয়া তারপরে জাতা দিয়া দইরা সামিজ দিয়া আড়া দিয়া ছোট না বড় অমর্যাদা না মর্যাদার দামি বংশ গোটা পৃথিবীতে, এই জন্য বংশগতভাবে আমার নবী মর্যাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি করলো এটা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ। ভাই পিছনে একটু সহজ করুন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা কথা বলতেছো কেন? বেশি জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। বন্ধ করবে, লাগান না এলে বন্ধ করে দুটার একটা। আপনি নড়লে তো শুধু টাকাই বিষয়। ওয়ালা আলি আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনা আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহ। তো আতলে আপনি লড়বেন মাফিলও লড়বেন রুম ধরে বইতে আনছি সার্ভেল ফিরা একবারে হেলাম দিয়া বল যেখানেই থাকো যেভাবে থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবে থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা।
وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाख मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही Allahumma salli wa sallim wa barik alayhi la ilaha la ilaha লা ইলাহা আপনাকে সরতে হবে পিছনে যান লোকজন দেখতে পাচ্ছেন আপনার জন্য ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ইসলামপুর যেটা স্বল্পা নামে অধিক পরিচিত এ মোড় হয়ে আমি অনেক জায়গায় মাহফিলে গিয়েছি কিন্তু ঠিক এই জায়গাটিতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 23 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আকাশে যখন মেঘের ঘনঘটা আসার পথেও আমি যখন দেখেছিলাম বৃষ্টির কয়েকটা ফোঁটা পড়েছে নিশ্চয়ই কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরে গিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যদিও আকাশে মেঘ আছে বিজলি চমকাচ্ছে কিন্তু বৃষ্টিমুক্ত রাত আল্লাহ আমাদেরকে এই সময়ের জন্য উপহার দিলেন আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার কর সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ বুরহানুদ্দিন আহমেদ উনি আছেন বুরহান সাহেব অসুস্থ প্রধান অতিথি
আমার বন্ধুর বন্ধু, তাহলে আমারও বন্ধু না? জনাব আব্দুল মোমেন সাহেব, ব্যবস্থাপনা পরিচালক, মোমেন কনস্ট্রাকশন লিমিটেড, ঢাকা। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মাজিদুল ইসলাম মাজেদ। বিশেষ অতিথি জনাব মুন্সি গোলাম হাক্কানি সাহেব। বিশেষ মেহমানবৃন্দ, আজকে আমার পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, মুফতি মোহাম্মদ ফয়সাল আমিন এনায়েতি। উপস্থিত হয়েছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমার সাথে এসেছেন আব্দুল লতিফ পঙ্গু হাসপাতালের সম্মানিত স্বত্বাধিকারী, আমার এলাকার গৌরব, আমার দরবারের মজলিসে শুরা পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য জনাব ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহফিল করার জন্য যে পরিবেশ দরকার, এটা আমি আপাতত দেখতে পাচ্ছি না। কারণ আমি বারবার বলছিলাম যে আপনাদের জায়গা আছে বড়, ওনারা বলছে অনেক বড়। এই অনেক যে এইরকম আমি তো আর এটা বুঝছি না। এই অনেক বড় যে এত বড়, এটা এতক্ষণে আইয়ে না বুঝছি। এটা আপনি একটা কাজ করছেন, লোক তো এখনো আসে নাই, লোক মাত্র আসতেছে। তা আপনারা কেমনে কি করবেন এটা আল্লাহই ভালো জানে। তা আমার যারা ভলান্টিয়ার আছেন, মাহফিলে যারা কর্তৃপক্ষ, গেইটে কাউকে দাঁড়াইতে দিয়ে না। এখনো ডানে বামে কিছু জায়গা আছে, ওই জায়গাগুলোতে বসাই দেন। এদিকে সামনে আসেন, আপনি দাঁড়াই বসেন, মাথার উপরে এমনি দাঁড়াইতে। আমি কই কি তার গরম লাগে কি এক কোণে না বুঝি কাপড় দেখছো। তুমি এত লইল না, তুমি কিন্তু লড়ো বেশি, কত কম লইল। জাগাত বইয়া তো আমার দিকে চাই। সবাই একটু বসেন, আমার কলিজার টোকরারা, একজন লোকও দাঁড়াই থেকে যাবে না ভাইয়া, বসেন। এইভাবে রেকর্ড হয় না, অযথা হাতে ব্যথা পেতেছে। মোবাইলটা বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। আপনার যে একটা মোবাইল আছে, এটা সকলে দেখতে সারছে। ছেলেদেরকে বসাই দেন এখানে, একজনও দাঁড়াই থাকা যাবে না, সবাইকে বসাই দেন, তাড়াতাড়ি করেন। হ্যাঁ, দ্রুত দ্রুত। এই পাশ দিয়েও তো জায়গা আছে, আপনি দাঁড়াই নিচ্ছেন কেন? কেমনে দাঁড়াই কেমন লাগে দেখাইতে আছে মানুষের, এমনি এইভাবে দাঁড়াইতে হয়। কারবার ঠিক আছে, দয়া করে মঞ্চে যারা আছেন এদিক সেদিক তাকাইয়েন না, মোবাইলগুলো বন্ধ করে দেন, মোবাইলগুলো সাইলেন্ট করে নেন, যেন মোবাইলের কোনো আওয়াজ আমার কানে না আসে। আপনি এটা কইরা লাইছে। আমি আগে শুনছি এইরকম, আমার মাহফিল যে মোবাইল বন্ধ করে রাহুল লাগে, এটা শুনছে। থ্যাংক ইউ। আপনি ইয়া করেন, শিক্ষি করেন না, তারারে বসাই দেন। ওই যে গেটের কাছে যারা আছে, ওই যে ইট কালারের পাঞ্জাবি, গোলাপি কালারের পাঞ্জাবি, আপনি একটু দায়িত্ব পালন করেন। বেশ বুঝ লাগাই আপনি এমনি দাঁড়াই থাকলে লাভ গীতা, তারারে ভিতরের দিকে আইনা বসাই দেন। আমাদের কারোর সামনে যদি ফাঁকা জায়গা থেকে একটু আগাইয়া বসে আসেন। এই তো মাশাআল্লাহ, আমার পরিচিত মানুষ তবে তখন খেয়াল করছি না, সামনে আসেন না। আওয়াজ করতে বলি নাই তো, আওয়াজ করতে বলি নাই, চুপ করে একটু আগাই আসেন, একটু জায়গা দেন। আলে বলা আমরা নিচে বসে রয়েছে আপনাদের সাথে হয়ে, সুতরাং ওজন বুঝেন। একটা শব্দ হবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমার বিরক্ত করেন না, আমি এটা বিরক্ত বোধ করি। এত দিকে তাকানো, কে আইলো কে গেল আপনার দরকার নেই, শুধু আমার দিকে চাইয়া থাকবেন। ওয়াজ এখনো আপনি আরেক বেটারে বিষয়টা লাভ হইতে না, যতক্ষণ ওয়াজ চলে শুধু আমার দিকে মনোযোগ দিয়া এই সোফাটার একটু কোন ইচ্ছা করে, তারা সবাই যেন আমার দেখতে সে বয়স। এই মাথাটা পিছিয়ে দেন,
আরো পিছিয়ে দেন। সভাপতির চেয়ার, আরে প্রধান অতিথির চেয়ার ঘোরাও, এদিকে দাও, আমার দিকে। হ্যাঁ, মোবাইল পকেটে ঢুক। আমি যেটা বলি শুধু শুনেন, কথা বললেন না। মোবাইল সুন্দর সব হয়েছে না? সব হয়েছে। সবাই আমরা আপনারা অনুমতি দিলে শুরু করবো ইনশাআল্লাহ। কিন্তু দয়া করে আমাকে বিরক্ত করা যাবে না, আমি এটাতে খুব বিরক্ত বোধ করি। আমি এত কষ্ট করে আসলাম, আমার গতকালকে মাহফিল ছিল সেই চুনতি কক্সবাজারের কাছে। আমি ঢাকা কুমিল্লাতে এসেছি সকাল 6টায়। দিনের বেলার ঘুম রাতের বেলার ঘুম দিয়ে দিনের বেলার ঘুম দিয়ে হয় না। আমার অনেক কষ্ট হয়েছে, আমি আসছি, কিন্তু আমাকে বিরক্ত করা যাবে না, মন দিয়ে কথা শুনতে হবে। আমি আর নতুন কোনো মানুষ না, এই এলাকায় খুব কম গ্রাম আছে যেখানে আমি মাহফিল করি নাই। আমার ওয়াজ আপনারা সরাসরি না শুনতে পারলেও ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে, দেখে একটু হাত উঠান তো কষ্ট করে। দেখছেন? হাত নামান, হাত নামান। দয়া করে কেউ কথা বললেন না, বিরক্ত করেন না, আমার দিকে শুধু তাকাই থাকবেন। আমি বুঝাইয়া বলবো, আপনার যেন ফায়দা হয়। আমাদের প্রধান অতিথি বলেছেন যে হুজুর এই কথাগুলো বলেন যেগুলো মানুষকে বদলে দেয়। আমরা তো বলতে চাই, কিন্তু আমরা তো বদলাতে চাই না। আমরা শুনি কিন্তু বদলাতে চাই না। আজকে সিদ্ধান্ত নেন, ওয়াজের শুরুতে সিদ্ধান্ত নেন, আমি সহ উনি সহ, যেই কথাগুলো কোরআন হাদিসের আলোতে হবে, এটা যদি আমার বিরুদ্ধে যায়, যাক। আমি যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়াই থাকি তো কোরআনের কথা তো আমার বিরুদ্ধে যাবেই, এটা তো কোনো অসম্ভব কিছু না। মনে করেন আমি যদি সুদ খাই তো কোরআন কয় সুদ খাওয়া হারাম, তা আমি যদি খাই তো আমার বিরুদ্ধে কোরআন যাবে, হুজুরের ওয়াজ যাবে। আমি যদি বেনামাজি হই তো নামাজের ওয়াজ করলে আমার বিরুদ্ধে যাবে। আমি যদি লাইল ঠেলুন্য হই তো লাইল ঠেলার কথা নিষেধ করলে আপনার বিপক্ষে যাবে। আপনি যদি মানুষের সম্পদ লুণ্ঠন করেন তাইলে আপনার বিরুদ্ধে ওয়াজ যাবে। আপনি যদি শক্ত সামর্থ্য বেড়া অটো চালাইলেও ডেলি 1000 টাকা কামাই করেন যায়, আপনার সলফা মুড়ো খেরুইয়া রিক্সাও লাইলে তারতে 5 টাকা লট 10 টাকা লট, তো এর তো অনেক ভালো আসিল না। একটা বাঙ্গা বাসন লইয়া বইয়া লাইলে সকলে ভিক্ষা দিত, এটা ভালো আসিল না? এটা কেডা বুঝাইব? তারা যে আহল ফুতার খাওয়ান লাগবে না, এটা যে সরম, এইটাও তো বুঝে না। তেমন করছে লুঙ্গি ফিনতে সরম শেষ, আরও যে সরম আছে এটা বুঝছে না, ঠিক নিও। সুতরাং আমি আমার মতো বলে যাব। এখন আপনার বিরুদ্ধে গেলে আপনি বুঝবেন আপনি লাইন মতো নাই। আপনি রাস্তার মাঝখানে ফেরি থাকবেন তো সিএনজির বাড়ি ঢোকাইবে নেই, ট্রাকের চাক্কার তলে তো পড়বে নেই, তা আপনি সাইডে থাকেন তো দর করতেন না কেন? তখন আমি কি সোজা গাড়ি চালাই যাও নাকি সাইয়া চালা? সোজা চালাই যান, যে তোমার ডলত করিয়া আপনাকে হুমান হয়ে দিব আল্লাহ যা কথা, ঠিক নি রে? রাস্তার মাঝখানে ফেরি বা 2-3টা ডলায় খাইতা না তো আর লাভ কি? তুমি বুঝ করে খাড়াও, তোমার গাড়িয়ে ফাইতো না, ধাক্কায় ফাইতো না, তুমি সুন্দর মতো চলো, কোনো কথা তোমার গাও লাগতো না ইনশাআল্লাহ, ঠিক কিনা কম? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। 1 নম্বরের শর্ত হইলো আমার দিকে তাকাই থাকবে। 2 নম্বরের শর্ত হইলো পারস্পরিক কথা বলবেন না। 3 নম্বর শর্ত হইলো আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে বলবেন। উনি তো এটাও কয় না, জোরে যে কইব। যাই হোক, সময় খুবই কম। আমরা যারা এখানে এসেছি আমরা কেউ দুনিয়ার কোনো ফায়দা হাসিলের জন্য আসি নাই। আমরা যারা এসেছি একমাত্র কেবলমাত্র আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজি খুশির জন্য এখানে এসেছি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ও তার রাসূলের রাজি খুশির জন্য আমরা এখানে বসেছি। আমার বাবাজিরা, মাগরিবের পরপরই আমি এখানে বসেছি, তো কোরআন ও হাদিস থেকে কিছু সময় আপনাদের খেদমতে কথা বলবো। মূল আলোচনার পূর্বে আপনাদেরকে একটি কথা না বললেই নয়। আমরা যারা এখানে এসেছি বসেছি কোরআনকে ভালোবেসে মহব্বত করে এখানে বসেছি, যতক্ষণ বসে বসে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শুনবেন, কোরআন হাদিসের বয়ান শুনবেন, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ততক্ষণ আপনার ইমানের পাওয়ার বাড়তে থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? এত আস্তে সুবহানাল্লাহ আমি মানি না, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
কুরআন কারীমের সূরাতুল আনফালের মধ্যে খুব চমৎকার ভাবে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। নিশ্চয় ঈমানদার তো তারা, তাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করা হয়, আল্লাহর কথা স্মরণ করার কারণে আল্লাহ তাআলার ভয়ে তাদের অন্তরটা কেঁপে ওঠে, ভীত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখনই তাদের সামনে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে শোনানো হয়, আল্লাহর কোরআন শোনার কারণে আল্লাহর সেই বান্দা বান্দীদের ঈমানের নূর বাড়তে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা খুশি হন নাই? খুশি হয়ে থাকলে জোরে বলি না সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে এসে কোরআন হাদিস থেকে বয়ান শুনলে লাভ আছে না নাই? আরে এত আস্তে কথা বলেন কেন? লাভ আছে না নাই? এই লাভ তো যারা বসবে, মাহফিলে বসবে তাদের জন্য। যারা মাহফিলে বসবে না, দোকানপাটে ঘোরাফেরা করবে, তাদেরকে এই লাভ হবে নাকি? হবে না, তাদের তো এই লাভ হবে না। তবে আজকে আনন্দের বিষয়, আজকে আমরা কোরআনের মাহফিলগুলা খুব চমৎকারভাবে নির্ভয়ে এখন করতে পারতেছি। একটা সময় পার হয়েছে আমাদের আলেম ওলামাদের মাঝখানে। আপনারা জানেন আমি শেখ ডক্টর এনায়েতুল আব্বাস হুজুর ছাত্র এবং খাদেম। আমার শেখ থেকে আমি নিজে জানা, বাংলাদেশের বহু প্রোগ্রামে কোরআনের মাহফিলে কিছু ফেসিস্ট, কিছু নাস্তিক বেঈমানেরা কোরআনের মাহফিলগুলাকে বন্ধ করে দিত। কথা বলুন ঠিক কিনা? কোরআনের মাহফিল আল্লাহর জমিনে আল্লাহর বয়ান, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আলোচনা করতে বাধা দিত আমাদেরকে। কিন্তু আজকে তো আলহামদুলিল্লাহ উন্মুক্তভাবে আমরা কোরআন হাদিসের আলোচনা করতে পারতেছি। সেই জন্যেই আপনারাও সময়গুলাকে নষ্ট না করে মেহেরবানি করে এই মাহফিলে চলে আসুন, মাহফিলে আসেন। আজকের মাহফিলের প্রধান বক্তা মুশতাক ফয়জি পীর সাহেব, তিনি চলে আসবেন যথাসময়। তো মাহফিলে আসলে অনেক লাভ। কোরআন কারীম থেকে তেলাওয়াত শুনবেন, আপনার ইমানের পাওয়ার বাড়িয়ে দিবেন কে? বলেন, ইমানের পাওয়ার বাড়িয়ে দিবেন কে? এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বাজার? কারা কারা খুশি? দুই হাত দেখতে চাই। নারে তাকবীর। এই আওয়াজ মানে একটু জোরে আওয়াজ দেন, যেন বাহিরের মানুষ বুঝতে পারে আমাদের ময়দান একেবারে খালি না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে, হাত নামান। আল্লাহ কবুল করে সকল বলি আমিন। আর দেরি নয়, আসুন সরাসরি মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১০০০ বছর আগে আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, ও দোস্ত আমার, আমি আল্লাহ আপনি নবীজির ইজ্জত, আপনি নবীজির সম্মান, রফাত, প্রশংসা আমি আল্লাহ তাআলা আরশচুম্বী করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এক কথায়, ওগো নবী, আমি আল্লাহ আপনি নবীজির সম্মানকে অনেক অনেক বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, ফেরেশতাদের সরদার জিবরিল চলে আসলেন। আমার নবীজির কদমের সামনে এসে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরি কাইফা রাফা'আল্লাহু যিকরাক। ওগো আল্লাহর নবী, আপনি জানেননি আল্লাহ তাআলা কিভাবে আপনার সম্মানকে বাড়িয়েছেন, কিভাবে আপনার আজমত, আপনার সম্মানকে সুউচ্চ করে দিয়েছেন।
আমার নবী ডাক দিয়ে বলে, জিবরিল, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন তিনি কিভাবে আমার সম্মান বাড়িয়েছেন। জিবরিল চলে গেল, হাদিসে কুদসি নাজিল হয়ে গেল। হাদিসে কুদসি যখন নাজিল হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, ইযা যুকিরতু যুকিরতা মাই। ও দোস্ত আমার, ও বন্ধু আমার, ইযা যুকিরতু যুকিরতা মাই। ও দোস্ত আমার, আমি আল্লাহ আপনার সম্মান কিভাবে বাড়িয়েছি জানেননি? আকাশে জমিনে ধুলোকে ভুলোকে লক্ষ কোটি মানুষের জবানে জবানে, লক্ষ লক্ষ মাখলুকাতের জবানে জবানে যখনই আমি আল্লাহর নামটা উচ্চারণ হয়, এক কথায় যেখানে আমি আল্লাহর নামের জিকির হয়, সাথে আপনি নবীজির নামের জিকির হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবাজিরা, আমার নবীজির সম্মান আল্লাহ এত বাড়িয়েছেন। আমার নবীকে যেই সম্মান আল্লাহ দিয়েছেন, পূর্বের কোন নবী রাসূলকে এত সম্মান আমার আল্লাহ দেন নাই। সেই কারণে আমার নবীজির উম্মত হওয়ার জন্যে পূর্বের নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করত। পূর্বের নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করে, অনেকে দরখাস্ত করে উম্মত হতে পারে নাই। আবার কেউ দরখাস্ত করে আমার নবীর উম্মত হয়েছেন, যেমন ঈসা রুহুল্লাহ। আর আপনি আমি কত সৌভাগ্যবান, বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হতে পেরেছি। সেই জন্য আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, আমার নবীর আজমত, রাফাত, সম্মান কে বাড়িয়ে দিয়েছেন? বলেন, কে বাড়িয়ে দিয়েছেন? সেই নবীজির চরণে আমরা থাকতে চাই কি চাই না? সেই নবীজির কদমে থাকতে চাই কি চাই না? মুমিন মুসলমান যারা নবীজিকে ভালোবাসে, হামলা মামলা, জেল জুলুম নির্যাতন নিপীড়ন যাই হোক না কেন জীবন দিতে প্রস্তুত, কিন্তু তারা নবীজির কদম ছাড়তে প্রস্তুত না। কথা বলুন ঠিক কি না? নবীর চরণেতে সারা জীবন মোরা থাকিব, নবীর চরণেতে সারা জীবন মোরা থাকিব। ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখিব, নবীর চরণেতে সারা জীবন মোরা থাকিব। ও নবীর চরণেতে সারা জীবন মোরা। আমার বাবাজির স্বল্প ইসলামপুরের বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, হৃদয়ের কান খুলে আমার নবীর সম্মান একটু শুনে যান। একটু আওয়াজ করে বলা যাবে কি আমার নবীর সম্মান যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আমার নবী, আমার নবীর সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও আমার নবীর সম্মানকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? বন্ধু আমার, এত সম্মান আমার নবীকে আল্লাহ দিয়েছেন। পূর্বের সব নবী রাসূলের সম্মানকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীজির সম্মানকে যদি আরেক পাল্লায় রাখা হয়, পূর্বের সব নবী রাসূলের সম্মানের চাইতে আমার নবীজির সম্মানের পাল্লা ভারী হয়ে যাবে। আমার নবী তো সেই নবী
যাকে দাওয়াত করে আল্লাহ তাআলা আরশে আজিমের মেহমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। পূর্বের কোন নবী রাসূলকে আল্লাহ দাওয়াত দেন নাই, আমার আল্লাহ দেখা দেন নাই, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে আরশে আজিমের মেহমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, সকল নবীদের ইমাম বানিয়েছেন। শুধু তাই নয়, ওয়ারফা'না লাকা যিকরাক, এর তাফসীর করতে গিয়ে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইনের মধ্যে বলে, কিয়া জানে কিয়া কামতে কি জানাজে কি নিকাহে, যত জায়গায় আল্লাহর নাম, সাথে সাথে আমার আল্লাহর বন্ধু নবীজির নাম মোবারক লিখে দিয়েছে। 7 আকাশের উপরে 7 জমিনের উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে দুলুক বুলুক পারিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর আরশে আজিমে গেটের মধ্যে নিজের নামের সাথে বন্ধু নবীর নাম মোবারক লিখে দিয়েছে। আমার নবীর সম্মান আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন। সেই জন্যই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, আমার নবী বলেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। আমার নবী বলেন, যে ব্যক্তি আমির নবীর জিকির করলো সে যেন আল্লাহর জিকির করে নিল। সুবহানাল্লাহ বলবেন। যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, এই বিধান কার? আজানের মধ্যে আমার আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে না নাই? নামাজের মধ্যে নবীজিকে সালাম দেওয়া দরকার আছে না নাই? একামতের মধ্যে আমার নবীজির নাম আছে না নাই? কিন্তু বড় আফসোস এবং দুঃখের বিষয়, আজকে একদল মানুষ আমার আল্লাহর নামের সাথে নবীজির নাম সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে যে কালিমায়ে তয়্যিবার মধ্যে একসাথে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরে চিল্লায় বলতে হবে নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তো তার বন্ধু নবীজির সম্মান দিয়েছেন। আমার আল্লাহ আমার নবীজির সম্মান দিয়েছেন। আমার আল্লাহ নিজের নামের সাথে তার বন্ধু নবীজির নাম মোবারক লিখে দিয়েছেন। আপনি আমি হিংসা করলে সারা জীবন আমার নবীজির সম্মান কমাতে পারবো নাকি? বলেন, আমার নবীজির সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? বন্ধু আমার, আপনি যদি আমার নবীজির সম্মান বুঝতে পারেন, তারপরে যদি আপনার অন্তরে আমার নবীজির মহব্বত ধারণ করতে পারেন, আমার নবীজির সুন্নত তরিকায় যদি জীবন যাপন করতে পারেন, হাসর ময়দানে আমার নবী আপনাকে ছেড়ে দিয়ে জান্নাতে প্রবেশ করবে না। আমার বাবাজিরা, আমার নবীজির সম্মান আল্লাহ শুধু দুনিয়াতে নয়, হাসর ময়দানে এত সম্মান দিবেন আমার নবীজিকে, এত সম্মান দিবেন। আমি আপনাদেরকে বুখারী থেকে একটি হাদিস শোনাচ্ছি। বন্ধু আমার, হাসর ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলা যখন হাসর ময়দানে ভয়াবহ অবস্থা দেখে হাওমাও করে চিৎকার করতে ছোটাছুটি শুরু করে দেবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে, যখন কেউ কাউকে চিনতে চাইবে না, যেই মা সন্তানকে বুকের দুধ খাওয়াইয়া বড় করলো ওই মা সন্তানকে ছেড়ে দিবে, বলবে তোমাকে চিনি না। যেই বাবা সন্তানের জন্য এত কষ্ট করলো ওই বাবা হাসর ময়দানে পরিচয় দিতে চাইবে না, ভাই ভাইকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না। হাসর ময়দান এত কঠিন হয়ে যাবে, ওই হাসর ময়দানে মানুষগুলা পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করে দেবে। বুখারীর হাদিস সাক্ষী দেয়, লক্ষ লক্ষ কোটি কোটি হাসরবাসীরা দৌড়াদৌড়ি করবে, কোথায় গেলে মুক্তি পাওয়া যায়, কোথায় গেলে একটু শান্তি পাওয়া যায়।
আজকে তুই হাসর ময়দানে কে গো আমাদেরকে সুপারিশ করবে, কে আমাদের জন্য আল্লাহর সামনে কথা বলবে? কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না। সব হাসরবাসীরা দৌড়াদৌড়ি করতে করতে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? গিয়ে বলবে ইয়া আদম আবুন নাস, ও আদম সকল মানুষের পিতা, আল্লাহ তাআলা আপনার চেহারাটা নিজের হাতে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। গোটা দুনিয়ার সকল মুমিন মুসলমানের আদি পিতা আপনি। ইশফা লানা ইলা রাব্বিক, ও আদম নবী আজকে হাসর ময়দানের যন্ত্রণা কষ্ট আমাদের সহ্য হয় না। ও আল্লাহর পয়গম্বর আজকে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট না করে দিবেন, বলবে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে আমার নাই, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কোনো কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরবাসীদেরকে ডাইরেক্ট না করে দিবে, ও হাসরবাসীরা আল্লাহর সামনে দাঁড়িয়ে আজকে আমি কোনো কথা বলতে পারবো না, আমি আজকে ভীষণ লজ্জিত, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই, তোমরা চলে যাও আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কেননা তিনি তো হলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। জোরে বলে সুবহানাল্লাহ। হাসরবাসীরা একটি দৌড় দিয়ে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন জাতির পিতা, কথা বলেন ঠিক কিনা? আমাদের জাতির পিতার নাম কি? বলেন আমাদের জাতির পিতার নাম কি? আমাদের বাংলাদেশের মানুষকে তো একসময় শেখানো হয়তো জাতির পিতা নাকি কে? নাউজুবিল্লাহ পারবেন না? জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর ছাড়া অন্য কোন মানুষ জাতির পিতা হতে পারে না, কথা বলেন ঠিক কি না? যাকে তাকে জাতির পিতা বানাই দিছে মুসলমানদের। হ্যাঁ, এত সহজ? মুসলমানদের জাতির পিতা আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল, খলিলুল্লাহ, যাকে আল্লাহ বন্ধু বলেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো মুসলমানদের জাতির পিতা, কথা বলেন ঠিক কি না? হাসরবাসীরা আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে যাবে, গিয়ে বলবে ও আল্লাহর পয়গম্বর আপনি তো খলিলুল্লাহ, আমার আল্লাহর দোস্ত, আজকে হাসর ময়দানের এই কষ্ট আমরা সহ্য করতে পারি না, হাসর ময়দানের এত যন্ত্রণা আমরা তো সহ্য করতে পারি না। ও আল্লাহর পয়গম্বর আজকে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরবাসীদেরকে না করে দিবেন, বলবে হাসরবাসীরা রে, আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আমি ইব্রাহিম নবীর নাই। ও হাসরবাসীরা আজকে আল্লাহ তো কাহার, হাসর ময়দান খুব কঠিন হয়ে গেছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি ইব্রাহিম নবী কোনো কথা বলতে পারবো না, তোমরা চলে যাও আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহর কাছে। মূসা কালিমুল্লাহর কাছে চলে যাও, যিনি কালিমুল্লাহ, দুনিয়ার জমিনে থেকে আমার আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আরেকটু জোরে। শক্তি কি মাত্র এতটুকুই আছে আপনাদের? আমরা যারাই আছে আমরা তো মুমিন মুসলমান, কথা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমানের কণ্ঠের আওয়াজ হবে ওই রকম যা শুনে বাতিলের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা?
একটু জোরে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আল্লাহু আকবার, আরেকবার বলি ইয়া রাসূলুল্লাহ। এই তো মুসলমানের কণ্ঠ। সব হাসরবাসী চলে যাবে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহর কাছে। হাসরবাসীরা আল্লাহর নবী হযরতে মুসার কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর, দুনিয়ার জমিনে থাকতে আপনি আমার আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর সাথে কথা বলতেন, আমার আল্লাহ আপনার কথাগুলো শুনতো, আবার আল্লাহ আপনার সাথে কথা বলতো। ও আল্লাহর পয়গম্বর মুসা, আজকে হাসর ময়দানের এই ভয়ানক কষ্ট দৃশ্য আমরা সহ্য করতে পারি না, আপনার দরবারে আমরা চলে আসলাম গো। আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে নাজাত দিয়ে মুক্তি করে দেয়। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা নবী ডাক দিয়ে বলবে, হাসরবাসীরা আজকে আল্লাহর শাহী তোমরা চলে যাও আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা রুহুল্লাহর কাছে, যারাকে আল্লাহ একটা হুকুম দিয়ে পিতাবিহীন মায়ের গর্ভে আল্লাহ যাকে দুনিয়াতে পাঠিয়েছে। সব মানুষ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, গিয়ে বলবে, ও আল্লাহর পয়গম্বর, হাসর ময়দান এত কঠিন, আমরা তো সহ্য করতে পারতেছি না, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। সুবহানাল্লাহ পারবেন না? হযরত ঈসা নবী বলবে, হাসরবাসীরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করে কোনো লাভ হবে না, আমিও তোমাদের জন্য আজকে কিছু করতে পারবো না রে হাসরবাসীরা। আল্লাহর সামনে দাঁড়িয়ে আমিও কোনো কথা বলতে পারবো না, তোমরা কোন নবী রাসূলের কাছে গিয়ে কোনো লাভ হবে না, লাভ হবে না। আজকে হাসর ময়দানে যিনি একমাত্র আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবেন, যার কথাগুলো আমার আল্লাহ তাআলা খুব মনোযোগ সহকারে শুনবেন, যার কথাগুলো আল্লাহ কবুল করে নেবেন, তিনি তোমার নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও, তিনি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। সব মানুষ দৌড় দিয়ে আমার দয়াল নবীজির কদমে চলে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? গিয়ে দেখবেন আমার নবীজি মাকামে মাহমুদ, হাসর ময়দানে একটি স্পেশাল ভিআইপি স্টেজ আছে। আল্লাহর আরশে আজিমে আমার আল্লাহর পাশেই একটি স্টেজ, ওই স্টেজ, ওই জায়গাটির নাম হলো মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদে আমার নবীজি দাঁড়িয়ে থাকবেন। লম্বা হাদিস। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে কিছু কালাম, কিছু বাক্য শিক্ষা দিবেন, যে বাক্যগুলা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আর কাউকে শিক্ষা দেন নাই, আমার নবীজিকেও দুনিয়ার জমিনে জানান নাই। হাসর ময়দানে আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে ওই বাক্যগুলো শিক্ষা দিবেন, আর যে বাক্যগুলা বলে বলে আমার নবীজি আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা গভীর খেয়াল করে শুনুন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আমার আল্লাহর দরবারে ওই আল্লাহর প্রশংসা করে করে বাক্যগুলা পাঠ করবেন। তারপরে আমার নবীজি আমার আল্লাহর কুদরতি কদমে সেজদার মধ্যে পড়ে যাবে। সেজদার মধ্যে পড়ে উম্মতের দরদি কামলিওয়ালা নবী এত কান্না করবেন, এত কান্না করবেন, বুখারীর হাদিস সাক্ষী দেয় আমার নবীজির কান্না দেখে আমার আল্লাহ সহ্য করবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু আমার, ইরফা রাসাক, হাবিব আপনার মাথাটা উঠায় নেন, ওয়াসআল তুতা, আপনি চান চাইলেই কবুল করা হবে।
ওয়াসফাতু শাফা বন্ধু আমার, আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ গ্রহণ করে নিব। আমার আল্লাহ বলে, হাবিব আমি তো দুনিয়ার জমিনে থাকতে আপনার সাথে ওয়াদা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু আমার, আমি আল্লাহর কাছে চাইতে দেরি করবেন, আপনি আমার কাছে চাইবেন, আমি আল্লাহ আপনাকে দিতে দেরি করব না। আমার নবীজি কান্না করবেন, আমার আল্লাহ বলবেন ইরফা রাসাক, হাবিব আমার আপনার মাথা মুবারক উঠায় আনেন। ওয়াসফাতু শাফা, আপনি আমার কাছে চান, আপনি আমার কাছে সুপারিশ করেন, আপনি চাইতে দেরি করবেন, আমি আপনার কথা রাখতে দেরি করব না। আমার নবীজি বলবে, মালিক ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। উম্মতের দরদি নবী জিন্দেগিতে নিজের জন্য কাঁদে নাই, সন্তানের জন্য কাঁদে নাই, ৬৩টা বছর দুনিয়ার জমিনে কাটাইছে, নিজের জন্য কাঁদে নাই, নিজের জন্য কষ্ট করছে, আর সব সময় শুধু আল্লাহর কাছে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। দুনিয়ার জমিনে যেদিন এসেছেন উম্মতি বলে কেঁদেছেন, দুনিয়ার জমিনে থাকার সময় উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আজও দয়াল নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। কথা বলেন ঠিক কি না? সেই নবী হাসর ময়দানেও সন্তানের জন্য কাঁদবেন না, নিজের কথা একবারও চিন্তা করবে না। আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, মালিক ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ, হাসর ময়দানটা অনেক কঠিন হয়ে গেছে গো আল্লাহ। ও আমার আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি হবে? আজকে আমি আপনার কাছে সুপারিশ করি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব আমার আপনি চিন্তা করবেন না, আপনার সুপারিশ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আজকে অনেকে তো আমার নবীজির শাফাত বিশ্বাস করে না, বলে আমার নবীজি নাকি হাসর ময়দানে উম্মতের জন্য সুপারিশ করতে পারবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? আরে জোরে বলে নাউজুবিল্লাহ। আমার নবীজির হাসর ময়দানে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে? আমার নবীজি আমাদের জন্য সুপারিশ করবে কি করবে না? আমরা সেই নবীজির সুপারিশটাই কি চাই না? যারা বলে আমার নবীজি হাসর ময়দানে শাফাত করতে পারবে না, তারা তো নবীজির উম্মত দূরের কথা, তারা হলো আমার নবীজির দুশমন। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, আমার নবীজির সুপারিশ ব্যতীত পূর্বের নবী রাসূলদের মুক্তি মিলবে না। সব নবী রাসূল হতাশ হয়ে দাঁড়িয়ে থাকবে, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। একমাত্র আমার নবীজি বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ বলবে, হাবিব আমি আপনার সুপারিশ কবুল করে নিয়েছি, আমি তো আপনার সাথে ওয়াদা দিয়েছি, আপনি চাইবেন আমি আল্লাহ দিব। আপনি যান, হাসর ময়দানে চলে যান, জাহান্নামের দিকে যান। আপনার উম্মতের মধ্যে যার যাররা পরিমাণ ঈমান আছে, বিন্দু পরিমাণ, হ্যাঁ এক বিন্দু মানে সরিষা দানা পরিমাণ যার ঈমান আছে, হাবিব আমার আপনি তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী জাহান্নামের গেটের সামনে চলে যাবে, আমার নবী গিয়ে ডাক দেবে, আমার উম্মতেরা কই রে কই? মা কলিজার টুকরা ছোট্ট সন্তানকে হারিয়ে ফেললে যেমন করে সন্তানকে তালাশ করে পাগলের মতো, সন্তানকে খুঁজে পাওয়ার আগে মার মনটা যেমন ছটফট করতে থাকে, হাদিসের ভাষ্য মতে বোঝা যায় হাসর ময়দানে আমার নবীজি
সন্তানকে হারিয়ে ফেলা মায়ের মতো গুনাহগার উম্মতদেরকে তালাশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার নবী কি বলবি, উম্মত কই রে, যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে তোমরা জান্নাতের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণ ঈমানওয়ালা মানুষগুলাকে নিয়ে আমার নবী জান্নাতের দিকে যাবে। আবার এর চাইতে কম ঈমানওয়ালা মানুষগুলা তাদের সাথে যাবে। ফেরেশতারা হঠাৎ করে রাস্তার মধ্যে একটা ব্যারিকেড দিয়ে দেবে, বলবে আল্লাহর নবী, বিন্দু পরিমাণ ঈমান যাদের আছে তারা জান্নাতে যেতে পারবে, তার চাইতে কম ঈমান যাদের তারা জান্নাতে যেতে পারবে না, তাদের জন্য ব্যারিকেড করে দিলাম। আমার নবীজি সব বিন্দু পরিমাণ ঈমানওয়ালা উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে আবার আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে, আবার কান্নাকাটি করে দিবে মালিক আল্লাহ তাআলা। বিন্দু পরিমাণ ঈমান যাদের আছে তাদেরকে তো আমি সুপারিশ করে জান্নাতে দিলাম, কিন্তু এর চাইতে কম ঈমান যারা পরিমাণ ঈমানওয়ালা উম্মতগুলোকে আমি কি করে জান্নাতে নিব গো আল্লাহ? আমি আপনার কাছে সুপারিশ করি মালিক, যারা পরিমাণ ঈমানওয়ালা উম্মতদেরকে আপনি মাফ করে দেন। আরে নবীজির গোলামের কোনো চিন্তা নাই। বলেন নবীজির গোলামের কোনো চিন্তা আছে নাকি? আরে একটু জোরে বলেন না, চিন্তা আছে নাকি? সবাই আমার সাথে একটু মহাব্বতে পড়েন, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। কে কে যাবি মদিনায়, মদিনাতে শুইয়া কাঁদে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি সোনার মদিনায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনা। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আমার নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আমার বাবাজিরা গভীর মনোযোগ, হাসর ময়দানে আমার নবীজি সুপারিশ করবেন, বলবেন আল্লাহ যারা পরিমাণ ঈমানওয়ালা উম্মতের কি হবে আল্লাহ আমি জানতে চাই। আমার আল্লাহ দয়ার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু হাসর ময়দান তো সাজাইলাম আপনি নবীর সম্মান বুঝানোর জন্য গো ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু আমার, আমি অনুমতি দিয়ে দিলাম আপনি জাহান্নামের দিকে চলে যান। আপনার উম্মতের মধ্যে যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে তাকে সুপারিশ করে করে আপনি আমার জান্নাতে নিয়ে যান। যাররা পরিমাণ ঈমান যাদের আছে তাদেরকেও আমার নবীজি সুপারিশ করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা খুশি আছেন?
খুশি না বেজার? আরে খুশি না বেজার? আমার নবীজি যাররা পরিমাণে ঈমান যার তাকেও জান্নাতে নিয়ে যাবেন। তারপরেও তো একদল মানুষ জাহান্নামে থেকে যাবে। আমার নবীজি আবার সাজদায় পড়বেন, আবার আল্লাহর কাছে কান্না করবেন, আল্লাহ আমার ওই উম্মতগুলা কি হবে যারা শুধু ঈমান আনছে, কালিমা তয়্যিবা মুগ্ধা পড়ছে, বিশ্বাস করছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কিচ্ছু করে নাই, আল্লাহ তাদের কি হবে? লম্বা হাদিস, সংক্ষেপে বলতেছি আমি। আমার বাবাজিরা, এক পর্যায়ে দেখা যাবে আমার আল্লাহর ইশকের দরিয়ার মধ্যে একটা ঢেউ চলে আসবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু আমার, আপনার উম্মতের মধ্যে, আমার বান্দা বান্দির মধ্যে যে ব্যক্তি জীবনে একবার কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাটি যে ব্যক্তি একবার অন্তরে বিশ্বাস করে, জবান দিয়ে মুগ্ধা শুধু একবার পড়ছে, ও নবী আমার, তার আমল নামার মধ্যে যদি কোনো আমল নাও থেকে থাকে, আমি আল্লাহ আজকে তাকে মাফ করে দিলাম, আপনি তাকে জান্নাতের মধ্যে নিয়ে যান। মানুষগণ জাহান্নামে দীর্ঘদিন পুরার কারণে তাদের শরীরগুলা পুরে সারকার হয়ে যাবে। ইবনে মাজার হাদিস, আমার নবীজি বলবে, আল্লাহ এই জ্বালা পোড়া কাটা সিরা শরীর নিয়ে তাদেরকে আমি জান্নাতে কেমন করে ঢুকাবো? হাদিস সাক্ষী দেয়, আল্লাহ তাআলা জাহান্নামের সরদার মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, মালিক ফেরেশতা, আমার হাবিবের উম্মতগুলা কাটা ছিঁড়া দেহ নিয়ে জান্নাতে কেমন করে প্রবেশ করবে? জান্নাতে একটি নহর আছে, নাহরুল হায়া, যে নহরের মধ্যে কোনো মরা জিনিস যদি একবার ঢেলে দেওয়া হয়, সাথে সাথে জীবন্ত হয়ে আবার আগের মতো হয়ে যায়। হাদিস সাক্ষী দেই, কাটা ছিঁড়া সব মানুষগুলাকে ওই নাহরুল হায়াতের মধ্যে ঢেলে দেওয়া হবে। নাহরুল হায়ার মধ্যে ঢেলে দেওয়ার পরে আগের মতো রক্ত মাংস গুস্ত হয়ে বেহেশতে হাসি হাসতে হাসতে তারা আমার আল্লাহর নবীর সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। এবার একটু আওয়াজ করে বলেন, সেই নবীজির সাথে এক জান্নাতে আমরা থাকতে চাই কি চাই না? সেই নবীজির সুপারিশ আমরা চাই কি চাই না? সেই নবীজির ভালোবাসার দরকার আছে না নাই? নবীজির আগমনের মাস রবিউল আউয়ালের মাস, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস, সুবহানাল্লাহ পড়েন। আরে নবীজির আগমনের মাস, এই তো আজকে 29 তারিখ, আমার নবীজির আগমনের মাস, যে নবীজির আগমনে কুল কায়নাত আলোকিত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? যে নবীজি না আসলে কিছুই হইতো না, যে নবীজির কারণে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, হাদিস, মাহফিল। কথা বলুন ঠিক কিনা? সেই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আরে কথা বলেন না, দরকার আছে না নাই? কতটুকু ভালোবাসতে হবে বলেন তো? কতটুকু ভালোবাসতে হবে? নিজের জীবনের চাইতেও আমার নবীজিকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, মাগরিবের পর থেকে নিয়ে এই সংক্ষিপ্ত সময় আপনাদের খেদমতে আমি যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে দয়াল নবীজির সম্মান বুঝে নবীজির অনুসরণ করে সুন্নত তরিকায় জীবনযাপন করার তৌফিক দান করে সকল বলি আমিন। একটি কথা মনে রাখবেন, আমার বাবা, আপনি যতই নামাজ রোজা যাই করেন না কেন, আপনার অন্তরে যদি আমার নবীজির প্রেম ভালোবাসা না থাকে, আমার নবীজির প্রতি যদি আপনার অন্তরে মহব্বত না থাকে, খোদার কসম করে বলি, আপনার সেই নামাজ রোজা হজ যাকাত কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই নবীজির অনুসরণ করে, সেই নবীজির আশিক উম্মত হয়ে, আল্লাহওয়ালা হয়ে, নবীজির চরণে এক জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী করে দিক। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই এশার নামাজের আজান হয়ে যাবে। এশার নামাজের পরপরই আমাদের বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব তিনি চলে আসবেন। তারপরেই আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আল্লামা মুশতাক ফয়জি পীর সাহেব তিনি আমাদের মাঝে তাশরিফ আনবেন। এশার নামাজের আজান হবে, মসজিদে জামাত হবে। নামাজের পরপর আপনারা আবার প্রত্যেকেই এইভাবে প্যান্ডেলে চলে আসবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যাদের অজু নাই আপনারা অজু করে সকলে মসজিদে চলে যান। মসজিদে আজান হবে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেন। তুই এত কথা শুরু করছিস আজকে একটু মানে লাইভটা সুন্দর দিতেছ না? না না, জুমা মসজিদ আছে তো এই কারণে এনে আজান দিয়ে আবার এনে জামাত পড়া লাগবে।